আগে ই জমিনও কোনো গাছপালা আছিল না, আর কোনো জাতর পশু পাখি কেন থাকতো না, এমনকি নদী নালা তো ফানি আছিল না। তান পছন্দ মতো আল্লাহ ই সকলতা মানাইছইন, তান খোয়ার লগে লগে হয়ে গেল, তাইন খইলা ফর হওয়ার লাগি, আর সকলতা ফর্সা হয়ে গেল। এর বাদে তাইন খইলা দরিয়া আওর বিল আর গাং হইবার লাগি, বাদে তাইন ফানি আর হুকনারে আলাদা করলা, লগে লগেও ওলা হয়ে গেল গি। বাদে তাইন খইলা সবুজ ঘাস গাছপালা গজানির লাগি, আর ইটা গজাই গেল। দুপরা গাছ, ধান, তেতই গাছ, ডুমরা গাছ, জারুল গাছ, সব জাতর গাছ। ঠিক ওলা খান ফাঁকি মাছ জীবজন্তু সবটা ফয়দা করলা। ঠিক ওলা খান আমরারেও মানাইছইন। সকল ফয়লা একজন মানুষ মানাইয়া নাম রাখলা আদম। বাদে আদমরে বেফুস গুমো ফালাইলা। গুমর মাঝে আল্লাহ আদমর বুকর ফাঞ্জর তাকি আড্ডি লইয়া ইটা দি প্রথম বেটি মানাইলা। আল্লাহ এও বেটিরে আদমর সাহায্যকারী হিসাবে দিলা, আর আদমে বেটির নাম রাখলা হাওয়া। আল্লাহ আদমরে খুব সুন্দর এক বাগানও রাখলা, যেন সকল জাতর ফলমূল আছিল। আর আল্লাহ আদমরে কইলা, তুমি সকল গাছর ফল খাইতাই পারো, খালি বাগানর মাঝখানো যে গাছ আছে ই গাছর ফল খাইও না। ওইলে ইবলিসে একদিন বাগানো আইলো হাফর রূপ ধরিয়া। হে হাওয়ারে কইল, মানা করা গাছর ফল খুব মজা। হাওয়া শয়তানের কথা শুনিয়া দুকাত পড়ে গেলা। তাইনও গাছর ফল খাইলা, আর আদমরেও খাইবার লাগি দিলা। তাইনও খাইলা। লগে লগেও তারা বাগানের মাঝে মাবুদর আওয়াজ শুনলা, আর ডরাইয়া লুকাই গেলা। মাবুদে আদম ও হাওয়ারে ডাকিয়া কইলা, আদম তুমি কোয়াই? আদমে জবাব দিয়া কইলা, আমি ডরাইয়া লুকাই গেছি। মাবুদে কইলা, আমি যে মানা করছিলাম তুমি কি তাও গাছর ফল খাইছ নি? আদমে উত্তর দিলা, ও নারী, যারে তুমি আমার সঙ্গী করিয়া দিছো তাই আমারে খাওয়াইছে। আল্লাহ হাওয়ারে কইলা, আমার কথা অমান্য করার লাগে হুরুত্ব হওয়ার সময় বিষে কষ্ট পাইবাই, সারা জিন্দেগি জামাইর দিনে থাকবাই। আর মাবুদে আদমরে কইলা, তুমি আমার কথা অমান্য করছো, এর লাগে মাটির তোমার লাগি বালা ফসল এমনে ফলতো নাই। মাটি থাকি কাটা গছা জংলা হইব, আর রাস্তা জীবন খেত কষ্ট করিয়া তোমার খানি জোগাড় করা লাগবো। তুমি মরবাই, আর যে মাটি দিয়ে আমি তোমারে তৈয়ার করছি মরার বাদেও মাটির যাইবাই। আর আল্লাহ আদম ও হাওয়ারে ব্যস্তর বাগান থেকে বার করে দিলা, আর ইকানো তাকতে দিলা না। তারা খেতর জায়গা তুগানিত গেলা। বাই হল আমরাও আদম হাওয়ার লাখান আল্লাহর হুকুম অমান্য করলাম। আমরা আল্লাহর বিরুদ্ধে বহুত কিসিম না ফরমানি করলাম। আমরাও শাস্তি পাওয়ার লাখ। ওইলেও মাবুদে আমরারে মায়া করেন। আর মাবুদে ঠিক ও কারণে হজরত ইসারে ই দুনিয়াত পাঠাইছেন পথ ঠিক করার লাগি, যাতে আমরা হিরবার আল্লাহর কাছে ফিরিয়া যাইতাম পারি। হজরত ইসাই আমরার পাপর সাজা বুক করছেন। ও কারণে আমরা আর কষ্ট করা লাগতো নাই। যদি আমরা ইসার উপরে ইমান আনি, তে মাবুদে আমরারে মাফ করবা। তুমি দুয়ার মাধ্যমে আল্লাহরে হইতাই পারো। তান শুক্রিয়া আদায় করি আমরা নাজাতর লাগি ইসারে ফাটাইছন, তান উপরে ইমান আনিয়া তান পথে চলা লাগবো। বহুত দিন আগে ই দুনিয়ার মানুষ বেফতি হয়ে গেছিল, আর মাবুদে কইলা, আমি তারারে ধ্বংস করি লাইমু, কারণ তারা খালি নাফরমানি করে। একজন মানুষে খালি আল্লাহর হুকুম মানতা, তার নাম হইল হজরত নুহু। আল্লাহ নুহুরে কইলা, মানুষের কাছে তবলিগ করো, তারারে খো আমি বড় গজব নাজিল করমু। আমি তারার নাফরমানির কারণে দুনিয়া প্লাবন্দি বাসাইয়া দিমু, তারারে ফাফ থাকি ফিরবার লাগি খো। তেও আল্লাহ নুহুরে কইলা, তুমি বড় একটা জাজ বানাও, বন্যা হইলে যাতে তুমি তোমার বউ বাচ্চা লইয়া জাজও হামাইয়া বাঁচতাই পারো। হজরত নুহে জাজ মানানি শুরু করলা। সব সময় তাই মানুষরে কইতা বড় ধরনের প্লাবন হইব, তারা তান্ডে লইয়া ঠাট্টা করত। তারা পাপ থাকি মন ফিরল না, বরং গুনার খাম করতে থাকলো। সময় গনাইয়া আইলেই মাবুদে নূরে কইলা, তোমার বউ বাচ্চারে দলা করো,
আর হকল জাতর জোড়া জোড়া করি পশু পাখি লইয়া জাজর দরজা বাই ভিতরে হামাও ও চিৎকার শুন বাদে আল্লাহ জাজর দরজা বন করে দিলা। এর বাদেও মেঘ শুরু হল। মানুষের দরজার ডেক কানে শুরু করলো আর কইলা, ও নুহু নুহু দুয়ার খুলো দুয়ার খুলো। হইল নুহু উত্তর দিলা না। সময় গেছে কি স্বয়ং মাবুদে দরজা বন করছ। পানি আইয়া আস্তা দুনিয়া ডুবাই লিল। সব পাফি মানুষ ফান্যে ডুবিয়া মরল। হইল হজরত নুহু ও তান পরিবার জাজর ভিতরে নিরাপদে রইলা, তারা বাঁচি গেলা। বর্তমান দুনিয়া তো বহুত মানুষ সীমাহীন পাপর মাঝে লিপ্ত। মিছা কথা, চুরি, টগামি, জিনা, এতিমর সম্পত্তি আত্মসাৎ, ঘুষ, কোন খারাপি ছাড়াও আরো বহুত কিছু গুনার কাম করে। পাপর কারণে আল্লাহর গেছ থাকি হরি যার, কিন্তু মাবুদে পাপ থাকি মন ফিরানির লাগি তারারে কইরা তাইন চাইন তারা জানো তান গেছে আয়। ওইলেও বহুতে তান কথা মানত চায় না। আল্লাহ পবিত্র, তাইন পাপর পত্রে গিন্না করেন, তাইন অবশ্যই আমরারে পাপর সাজা দিবা। আরো গজব সামনে আছে। ই গজব নুহুর আমলর গজব থাকি আরো বেশি ভয়ানক হইব। নুহের আমল মাবুদে পানি দিয়া গজব দিসলা, সামনে আগুন দিয়া গজব নাজিল করবা। মাবুদে সব গুনাগার হলে দুজখ ফাটাইবা। ওইলেও মাবুদে আমরারে মায়া করেন, তাইন বাসার ফটো দেখাইয়া দিছেন। তাই নিজে ই দুনিয়াত লামিয়া আইসন ইসা রুহুল্লার মাধ্যমে। আমরার লাগি মৌতর ভিতর দিয়া আমরার পাপর সাজা তাইন লইছন। তাইন দুয়ার খুলিয়া রাখছন যাতে আমরা মাবুদের কাছে ফিরিয়া যাইতাম পারি। তান দেখাইল ফতে চললে দুজখর আগুন পড়তায় নাই। নুহের পরিবার প্লাবনের সময় জেলা নিরাপদ আসলা, ঠিক ওলা ইসাও তোমরার লাগে নিরাপদ আশ্রয়। পাপ তাকে মন ফিরাও, তান গেছে তোমরার গুনার কথা স্বীকার করো। কইও, ওহ মাবুদ, আমি বহুত গুনাহ করছি, দয়া করি আমারে মাফ করো, আমারে বড় আজাব তাকে বাঁচাও। আমি হজরত ইসারে বিশ্বাস করি, আমি অখন তাকি তান কথা মানমু। অন্তর দিয়া তান গেছে এই কথা কইও, তে সব সময় তান দেখাইল ফতে চলো, তে হইলে মৌতর বাদে দুজখর আগুন তাকি রক্ষা পাইবাই। তারা 3 দিনের পথ চলার বাদে 4 জনের হুরু একটা দল, এক বুড়া, এক ফুয়া আর 2 খামলা আর তারার গাদা। হেসে তারা যেখানে আল্লাহ তারারে ফাটাইছিলা ও জায়গা তাইলা। 2 খামলার গাদা ফারর নিচে রই গেলা। বুড়া আর ফুয়া একলগে ফারের উপরে উঠরা হুম কুরবানির লাগি। যে লাকড়ি লইছিলা ফুয়ায় তান খান্দ লইরা, ফুয়ার বাপ বুড়া ইব্রাহিমে আগুন আর চুরি টানাতো লইরা। ফারর চুরার খান্দাত গিয়া ফুয়ায় বাপরে কইলা, ও বাবা, আগুন আর লাকড়ি লইলা এতে কুরবানির লাগি মেরার বাচ্চা খুয়াই। ইব্রাহিমে তান মায়ার ফুয়ার বা চাইয়া কইলা, ও ফুত, আল্লাহ নিজে কুরবানির মেরা জুগাইয়া দিবা। ওইলেও ও সময় ভিতরে ভিতরে খান্দি খান্দি ইব্রাহিমে যে খাম কররা, আর ইটা হইল মাবুদে তানরে আগে উলা খান করার লাগি কইসইন। ওখন তোমার মায়ার পুত্রে লইয়া মারিয়া দেশ যাও, আর হিকানো গিয়া আমারে খুশি করার লাগি তোমার মায়ার দন কুরবানি কর। এর বাদে কিতা হইছিল, যে বেদি মানানির সময় ফুয়ায় বাপরে সাথ দিসলা, ও বেদির উপরে হাত পাও বান্ধা ফুয়া ও সময় ওইলে লাম্বা হইয়া ফললা। ইব্রাহিমে ফুয়ারে কুরবানির লাগি জেবরা চুরিয়াতো লইয়া গলাত লাগানির লাগি তিয়ার হইলা। ও সময় মাবুদর ফিরিস্তা আসমান থাকি জুড়ে কইলা, ইব্রাহিম ইব্রাহিম, তোমার ফুয়ারে হাত দিও না। ইব্রাহিমে চাইয়া দেখলা একটা মেরা জংলার মাঝে হিংগ বেড়া লাগিয়া আঁকটি থাকছে। ও মেরা লইয়া জেগা টাইনিয়া ফুয়ার বদলা কুরবানি করলা।
ও ঘটনার কয়েকশো বছর বাদে ও দেশ এক গাঁৱত এক নবী একদিন উবাত আসলা। ই নবী হইলা এহিয়া। তাইন দেখলা একজন মানুষ তান গেছে আইরা। এনরে ইশারা করি দুইজন সাহাবিরে কইলা, ও দেখো আল্লাহর মেরার বাচ্চা, যেন দুনিয়ার মানুষের পাপ দূর করবা। ঠিক ও সময় থাকি ও দুইজন সাহাবিয়ে হিয়ারে সারিয়া ও নিষ্পাপ মানুষের লগে গেলাগি। আর এর নাম ঈসা মসি। যারা হৌদিন তাকি ঈসার লগে গেছলা, আন্দ্রিয় আসলা হৌ দুইজন সাহাবির একজন। এর 3 বছর বাদে আন্দ্রিয় দেখলা ঈসায় খান্দ করি বাড়ি লাকড়ি ক্রুশো বইয়া লইয়া যাইরা টাউনর বারে মাতার কুলি নামর টিল্লার উপরে উঠরা। ইটা ঠিক ইব্রাহিমর কুরবানির লাখান নাই। ওইলেও মাবুদে তার নিজর খাস মসিরে রক্ষা করলা না, বরং ঈসা হৌ মেরার লাখান মারা গেলা। তারা ও টিল্লার উপরে তান্ডে দুইজন অপরাধীর মাঝখানো ক্রুশো দিয়া মারল। ঈসা মল্লা ঠিক, কিন্তু তান রক্তের মাধ্যমে মানুষের ফাফরে মুসা হইল। এহিয়ায় যে কইসলা ও কথা আন্দ্রিয়র মনে হই গেল। ও দেখো আল্লাহর মেরার বাচ্চা, যেদিন দুনিয়ার মানুষের পাপ দূর করবা। ফাঁক কিতাবও আছে, তাই নিজর শরীর দিয়া ক্রুশর উপরে আমরা সব পাপ বইয়া লইয়া গেলা। পবিত্র ইঞ্জিল কিতাবর মাধ্যমে আমরাও সুখবর জানতাম পারি, মাবুদে দুনিয়ারে অত বেশি মায়া করছইন, যে কারণে তান খাস মসিরে দান করলা। মাবুদে তান মসিরে রক্ষা না করিয়া আমরার হকলর লাগি দিলাইলা। ঈসা যে মাবুদের খাস মসি, মৌতর 3 দিন বাদে তান জিন্দা হওয়ার ভিতর দিয়া এর প্রমাণ মিলে। যারা তান মাধ্যমে আল্লাহর গেছে আয়, ঈসায় তারারে নাজাত করবা। কারণ হইল তাইন এখনো জিন্দা, একমাত্র তাইনও মরা থাকি জিতা হইছইন আর চির জিন্দা। ঈসা কালেমাতুল্লাহ দুনিয়া তাওয়ার আগে মাবুদের লগে ব্যস্ত আসলা। কালেমাতুল্লাহ হইল আল্লাহর কালাম, আর মাবুদে তান কালাম দি দুনিয়া ফয়দা করছইন। মাবুদের কালাম মানুষ হিসাবে দুনিয়া তাইসলা। ও কারণে ঈসারে কয় ঈসা কালেমাতুল্লাহ। ওখন আমি তোমরারে কইমু কেমনে ইতা হইছিল। মরিয়ম নামর এক আবিয়াতি বেটি আসলা। তাইন কোনো সময় কোনো পুরুষর খান্দাত গেছইন না। ইউসুফ নামর একজনের লগে ই সময় তান বিয়ার মাত কথা ঠিক হয়ে গেছিল। বিয়ার আগে খুদায় ফিরিস্তা ফাটাইয়া মরিয়মের লগে মাতার লাগে। ফিরিস্তায় মরিয়মরে কইলা, ডরাইও না, মাবুদে দেখছইন তুমি ভাগ্যবতী আর নির্দোষ। আল্লাহর হুকুমে তোমার এক ফুয়া হইব। স্বয়ং মাবুদের কুদরতে তোমার ফেরতাকি এক ফুয়া হইব। তার নাম হইব ঈসা। তাইন পাপ তাকি মানুষরে উদ্ধার করবা। ইতা কিতা শুনাইলা ফিরিস্তায়। তেও মরিয়মে কইলা, ইতা কিলা নইব, আমি তো কোনো বেটা মানুষের খান্দাত ঘুমাইছি না। ফিরিস্তায় উত্তর দিলা, এন তো কোনো বেটা মানুষের গেছ থাকি আইতা নাই, আর ই বাচ্চা স্বয়ং খুদার কুদরতে ফয়দা ওর। আর ও কারণে তুমি তান্ডে ডাকবাই কালেমাতুল্লাহ। তো ফিরিস্তা গেলাগি। আর মরিয়ম খুশি হইলা, কারণ তাইন ফিরিস্তার কথা বিশ্বাস করলা। এর বাদে তাইন আরক টাউনও গেলা। আর 3 মাস সেখানে কুটুম্বাড়িত রইলা। যেবলা তাইন ইউসুফের গেছে ফিরে তাইলা, তেও ধরা পড়ল তাইন গর্ভবতী। তাইন অস্থির হইলা আর ঠিক করলা গোপনে তালাক দিবার। বাদে ও ফিরিস্তা হিরবার ইউসুফের গেছে আইলা। আর ফিরিস্তায় তানরে কইলা, তুমি মরিয়ম রে বিয়া করতে ডরাইও না। তাই পাক রুহর কুদরতে গর্ভবতী হইছে। আর ই বাচ্চার জন্মর বাদে নাম রাখবা ঈসা। ও বাচ্চায়ও মানুষরে ফাফর আজাব থাকি বাঁচাইব। তেও ইউসুফে মরিয়ম রে বিয়া করলা। ওইল ঈসার জন্ম না হওয়া পর্যন্ত তার খান্দাত মিশলা না। ঈসার খাসলত মিজাজ খুব ভালো আছিল। আর 30 বছর বয়সের সময় বাড়ি থেকে বারইলা। তাইন গাঁয়ে গাঁয়ে টাউনে টাউনে গিয়া আল্লাহর কালামর বিষয়ে নসিহত করা শুরু করলা। এছাড়া তাইন বহুত বেমারিরে বালা করতা। লেংরারে আটার শক্তি আর খানারে দেখার শক্তি দিতা। তান কুদরতে খালুয়াই হুনতো, আব্রায় মারতে পারত।
বুতে ধরা মানুষরে বুতের আসর থাকি বালা কর্তা ও সকল খাম করতা পারতা, কারণ তাই নাসলা আল্লাহর খাস মসিহ। মানুষরে সাহায্য করার লাগে আইসন, তারারে গুনাগার জানিয়াও মায়া কর্তা। ও মায়ার কারণে তাইন মানুষের লাগি মরতেও রাজি হইলা। তান মরার মাধ্যমে তাইন আমরার গুনা তান উপরে নিছন গি। ওইলে মৌতে তান্ডে দরিয়া রাখার শক্তি আছিল না। মরা তাকি জিতা হইয়া উঠছন, আর মৌতর উপরে তান ক্ষমতা আইজও আছে, ইসারে বিশ্বাস করো। তান ক্ষমতা আছে তোমারে শয়তানের আত্মাকে আর সব কিসিম বুত ফেরতর আত্মাকে মুক্ত করার। চাইলে তোমার লাগি ও ওলা করবা। ওখানেও তান্ডে ডাকো, তাই অবশ্যই তোমার কথা শুনবা। ইসা দুনিয়াত থাকতে একদিন দরিয়ার ফারো আটাত আসলা। হাজার হাজার মানুষ দলা হইয়া তান খান্দা তাইতো চাইল, কারণ তাইন বেমারি, লেংরা লুলা আর খানারে বালা করাত আসলা। তারারে তাইন বহুত কিসিম নসিহত করলা। হামেশা ও কথা কইতা আল্লাহ তারারে মায়া করেন। দিন বিয়ালে তাইন আর তান সাহাবিও হল হুরু একখান নাও করি দরিয়ার হৌফারও যাওয়ার লাগি রানা দিলা। আস্তা দিন মানুষের লগে কষ্ট করিয়া হয়রান হয়ে গেছলা। নাওর মাঝে উঠিয়া হুতি থাকলা, আর কিছু সময় বাদে ঘুমাই গেলা। আখতা জুড়ে বাতাস শুরু হইল, আর তুফান আরম্ভ হইল। পানিত বড় বড় ঢেউ উঠা শুরু হইল, আর ঢেউয়ের বাড়ি আইয়া নাওর বাজুত মারা শুরু করল। পানি উঠিয়া নাও ডুববার উপক্রম হয়ে গেল। আস্তে আস্তে ঢেউর লগে তুফান বাড়া শুরু হইল। আর সাহাবি অকল ডরাই গেলাগি। শেষ পর্যন্ত সাহাবি অকলে কিতা কর্তা কিতা না তত মতো লাগি গেলা। তারা ইসার খান্দাত গিয়া তান্ডে ডাকিয়া কইলা, হুজুর হুজুর, আমরা মরি যাইরাম, বাঁচাউকা। ইসায় বড় বড় ঢেউ আর তুফান দেখিয়াও তারারে কইলা, কেনে ডরাই রায়? তাই নুঠিয়া ঢেউ আর বাতাসে দমক দিয়া কইলা, থামো থামো। আর সবটা থামি গেল। নাই ঢেউ নাই তুফান, শেষ হয়ে গেছে কি বাতাস। সকলতা শান্ত, তারা রক্ষা পাইলা। আর ইসায় সাহাবি হলরে কইলা, খেনে তোমরা ডরাই রায়? তোমরা ইমানের জোর অত কম খেনে? ইসার কথার লগে লগে ঢেউ তুফান বন্ধ হয়ে গেছে দেখিয়া তারা অবাক হয়ে গেলা। আর ইসায় সব কাম করতা পারেন, কারণ তাই আল্লাহর মসিহ। আমরার মাঝে বেশি গুনাহ আর খারাপই আছে। বড় তুফান দেখলে যারা ডর করে, ওগুলা আমরা ডরাই। মাবুদর খালামও আছে, হজরত ইসা মসির উপরে ইমান আনো তে নাজাত পাইবাই। হজরত ইসা এই দুনিয়াত আইসইন আমরারে সাহায্য করার লাগে। তাই না আমরার ফাফ থাকি আমরারে বাঁচাইবা। ফাফে আমরারে দংশিলার, কিন্তু ইসায় আমরারে বাঁচাইতা পারেন। তাই না আমরার অন্তর শান্তি দিবা। তুমি কিতা চাওনি তাই তোমারে ফাফ থাকি বাঁচাইতা? তে তান গেছে চাও, হে মাবুদ, আমার গুনা তাকি আমারে বাঁচাও, আর আমারে তোমার আওলাদর লাখান মানাও। তাইন লগে লগেও তোমার দোয়া কবুল করবা। তে তোমার দিল শান্তি পাইবাই। তোমার আর কোনো চিন্তার দরকার নাই, কারণ তাইন হামেশা তোমার লগে লগে থাকবা। তাইন তোমারে দেখবা আর বাঁচাইয়া রাখবা। তাইন তোমারে সাহায্য করবা দুনিয়ার সব আফদে বিপদে। তে ই জিন্দেগির বাদে পরের জিন্দেগিত তোমারে ব্যস্ত লইয়া যাইবা। ইসাই কইন, আমার গেছে আও, যারার খান্দ বাড়ি বুঝা আছে আর যারা হয়রান হই গেছ, আমি তোমরারে জিরাইবার দিমু। আমি হামেশা তোমরার লগে আছি, অস্থির হইও না, ইমান আনো। পাক কিতাবও লেখা আছে, একদিন দুই ফোর সূর্যর তেজ খুব বেশি আছিল। গাঁর খান্দাত কুয়া থাকি এক বেটি ফানি আনতে গেছিল। বেটিয়ে দেখল একজন মানুষ কুয়ার ফারো বুয়াত। বেটিয়ে জানত না এন যে নিচা। জেবলা বেটিয়ে ফানির খইলা মাটিত তৈল, ও সময় তাইন বেটিরে কইলা,
আমার এক ফুটা পানি দাও। বেটিয়ে টানবায় চাইয়া অবাক হইয়া উত্তর দিল, তুমি আমার জ্ঞাতি নাই, তে খেনে আমার গেছে পানি খুজরায়। তোমরার আর আমরার মানসে কোনো সময় মিশে না। ইসাই বেটিরে কইলা, তুমি আমারে চিনলে আমার গেছে পানির লাগি জিকাইলাই নে। বেটিয়ে উত্তর দিল, কিতা কও, পানি তুলবার লাগি তোমার কোনটা নাই, আর ইকান খুব নিন, তে কিলা পানি তুলবায়। তাইন কইলা, ও পানি খাইলে হিরবার কত সময় বাদেও পানির পিয়াস লাগবো, আর আমার গেছে যে পানি আছে, ই পানি যে খাইব তার আর কোনো সময় পানির পিয়াসে ধরত নাই। বেটিয়ে মনে মনে কইল, ইটা খুব বালা কথা, আমার খুব বালা লাগবো যদি হামেশা পানির লাগি রইদর মাঝে কুয়াত না হওয়া লাগে। বেটিয়ে কইল, হুজুর, আপনি যে পানির কথা কইরা ও পানি আমারে দৌকা, যাতে হিরবার আর আমার পানির লাগি পিয়াস না লাগে। প্রতিদিন অত দূর পানির লাগি আওয়া আমার ভাল লাগে না। তখন ইসাই কইলা, তোমার জামাইরে আনো, আইবার লাগি কও। তাই উত্তর দিল, আমার জামাই নাই। ইসাই বেটিরে কইলা, তোমার 5টা বিয়া হইছে, ওখন যার লগে আছো হে তোমার জামাই নাই। বেটিয়ে মনে মনে কইল, ইন কোনো সাধারণ মানুষ নাই, আমার লগে না মাতিয়া আমার ভিতর হকল খবর জানই। তো বেটিয়ে কইল, আমি বুঝলাম তুমি আল্লাহর একজন নবী, আর আমরার মসি জেবলা আইবা তখন তাই নকলতা জানবা, সব বাতাইয়া দিবা। আমরার ময়মুরব্বী হলে আমরার গেছে কইসইন, একদিন তাইন আইয়া মাবুদ্রে পাওয়ার পথ দেখাইবা আমরারে। তাইন উত্তর দিলা, আমিও ইসা আল্লাহর হও ওয়াদা করা মসি। বেটি ইকান তাকি দৌড়িয়া হকলের গড়ে গড়ে গিয়াও খবর দিল, আমার লগে আইয়া দেখো এক বেটা আইছে হলতা কইতে পারে। এই নেও ইসা যার আইবার কথা আমরার ময়মুরব্বী হকলে কইয়া গেছইন। তাইন হাসাও মানুষরে নাজাদ দাতা। বেটির পুরা একই নইছে, এই নেও বেটিরে গুণা তাকি মুক্তি দিতা পারবা। আমার লগে আইয়া দেখো। তাইন কুয়ার খান্দাত বুয়াত সকল মানুষ বারইয়া আইলো দেখবার লাগি। বেটি এইটা কিতা কয়, জেবলা তারা ইসারে দেখলো তানরে মিনতি করিয়া খাওয়া শুরু করলো। তাইন তারার গাঁও তাওয়ার লাগি আর তারার গেছে থাকবার লাগে। আর তাইন গাঁও তারার লগে কয়দিন থাকলা। কোন পানির কথা ইসাই বেটিরে কইসলা, ইটা খাওয়ার পানি নাই, ও পানি কইতে বুঝায় অনন্ত জিন্দেগি আর গুনা মাফ। বউতে তান গেছে জীবন পাওয়া আর গুনা মাফর লাগি চাইলা। যতজনে তান গেছেও নয়া জীবন চাইছিল হকলেও পাইল, আর ই গাঁৱৰ ভিতরে খুশির বন্যা আইল। যতজনে তান উপরে ইমান আনিয়া গুনার খাম সারত চাই, ইসাই তারার গুনা মাফ করেন, তাইন তারারে অনন্ত জিন্দেগি দেন। তুমি কিতা ও রহম পাইছনি, ইসা সব সময় তোমার খান্দাত, তুমি তান গেছে চাইলে তোমার গুনাও মাফ করবা। পাক কিতাবও আছে, মানুষ মরার বাদে খালি তার শরীরের মৃত্যু হয়, রুয়ানির মৃত্যু হয় না। রুয়ানি আরক জাগাত যায়গি, ওই ব্যস্ত নাইলে দুজখ, আর হিকানো রুয়ানি ঘুরিয়া বেড়ায়, ওই আল্লাহর লগে থাকবো নাইলে ইবলিসের লগে কষ্টত থাকবো। রুয়ানি যাওয়ার 2 জায়গা আছে, ঠিক ওলা দুনিয়া তো 2 পথ আছে। ইসাই ও 2 পথের কথাও কইসইন। তাইন কইসইন যে খারাপ পথে যায় হিকানো হামানির লাগি মোটা গেইট আর বড় পথ আছে। বহুত জনই ই খারাপ পথে যার। জীবন পাওয়ার পথ আর গেইট খুব হুরু, হিকানো হকলে তুকাইয়া বার করতে পারে না, আর খুব কম মানুষে পাইছে। ইটা কিতা ও কথা হইসাই কইতা বাই হল ঠিক ওলাও ওর। ই জীবনেও 2টা পথ আছে, একটা মন্দ আর একটা বালা। জীবনের শুরুতেও মানুষ বড় পথে দি চলাফেরা করে। হৌকা চাইন একবারে হুরু হুরুত্তাইনতেও মিছা মাতা, চুরি করা, মারধর করা, রাগ করা অবাধ্য হওয়া জানে। যখন তারা বড় হয় তে আরো খারাপ কাম অকল করে। বড় হইয়া ডাকাতি, খুন, মাতলামি, জিনা
জাতর আরো বহুত খারাপ খাম, ওটাও খারাপ পথে চলা। আর ই পথর শেষ হইল চিরকালর আজাবর জায়গা। আর ই জাগাত যায় গিয়ে আর ইকান তাকি হরতে পারে না। অন্য পথ হইল যে হুরু পথ, ই পথ ব্যস্তের পথ। আর ব্যস্ত কোনো বদমাসি, কোনো বিষ, কোনো জাতর যন্ত্রণা, বেমার সেমার, মৌত ইতা কুন্তা নাই, খালি বালা জিনিস। সেখানেও আমরা আল্লাহরে দেখতাম পারমু, চিনতাম পারমু, আর তাই আমরা আর দেখাশোনা করবা। কৌকা চাই বাই হল, যদি ব্যস্ত যাইতে চাও তে আগে হিন যাওয়ার পথ বাচ্চা বার করো। হজরত ইসাই কইন, আমিও পথ আমার মাঝে দিন আগেলে কেউ বেস্তি বাফর গেছে যাইতে পারত নাই। এর লাগি ইসাও পথ আর দুসরা পথ নাই। যদি তুমি ব্যস্ত যাইতে চাও তে ইসার উপরে ইমান আনো, তে তান কথা গ্রহণ করো আর তান হুকুম মানো, তে তান করে আও আর তান দে সজিদা করো। গুনাহ হরানির লাগি তান গেছে চাও, তে তাইন তোমারে গছবা, অখন তাকি তোমারে সাহায্য করবা, মৌতর বাদে ব্যস্ত লইয়া যাইবা। আল্লাহর খাস মসি হজরত ইসাই ও কিচ্ছাটা কইসলা। এক জাগাত খুব ধনী একজন মানুষ আছিল। হে খুব দামি দামি কাপড় পিনত আর হামেশা বালা খানি খাইত। আর হিকানো লাচার নামর এক গরিব হকির আছিল। তার আস্থা গতর ফসা আছিল। হে প্রতিদিন ও ধনীর বাড়ির সামনে লম্বা হইয়া পড়ি থাকত। ধন্যে খাইয়া যে খাটাকুটা ফালাইত, লাচারে ওটা থুকাইয়া খাইত। কুত্তা আগলে লাচারর ফসা গতর জিফরা দিলিয়াইত। একদিন লাচার মরি গেল, আর মরার বাদে ব্যস্ত গেল। আর কয়দিন বাদে ও দনিও মরলা। দনি মরার বাদে খুব সুন্দর একটা খয়বর তান্ডে টাবাই লইল। তাইন গেলা দুজক, হিন তান খুব আজাব হইছিল। তাইন জুড়ে খান্দি খান্দি কইলা, আমারে রহম করো, আর লাচার রে আমার গেছে ফাটাও। হেজানু তার আঙ্গুল আমার জিপরাত লাগাইয়া আমার ভিতর ঠান্ডা করে। আমি আগুনের মাঝে খুব কষ্টত আছি। তান্ডে উত্তর দেওয়া হইল, আমরার আর তোমার মাঝে বহুত বড় একটা ফাঁক আছে। এর লাগি ইকান তাকি কেউ পারইয়া তোমরার গেছে যাইতে পারত নাই, আর তোমরাও আমরার গেছে আইতে পারতাই নাই। কেউ পারইয়া দুজক তাকি ব্যস্ত আইতে পারে না। ও ধনী মানুষে উত্তর দিল, আমি আপনারে অনুরোধ করলাম, আমার ফাঁস বাইর গেছে লাচারে ফাটাইয়া দৌকা। তারা জানু ই আজাবর জেগাত নাই। মরার বাদে যদি কেউ হিরবার ফিরিয়া গিয়া তারার গেছে কই, তে তারা বিশ্বাস করব। উত্তর আইল, না, যদি তারা ফাঁক কিতাব যেটা আল্লাহর নিজর কালাম, যদি তারা ইটা বিশ্বাস না করে, তে কেউ মরা তাকি জিন্দা হইয়া গেলেও বিশ্বাস করত নাই। ইসাই আরো কইসন, আমি হাসা কইয়ার, যদি ফাফ তাকি মন না ফিরাও, আল্লাহর হুকুম না মানো, তে তোমরাও মরবাই আর মরার বাদে দুজখর আজাব বুক করবাই। হজরত ইসা নিজে মরা তাকি জিতা হইসন। তাইন কষ্ট আর মৌতর ভিতর দি আমরার সাজা নিজে লইসন। মরার 3 দিনের দিন তাইন হিরবার জিতা হইসন, আর তাইন এখন ব্যস্ত আসন। যে কেউ তান গেছে চাইব, যে তানরে মানে, ও আজাব তাকি মুক্তি পাইতে পারে। পাপের ধর্ম হইল মৌত, আর মাবুদের দয়া হইল অনন্ত জিন্দেগি। ও অনন্ত জীবন পাওয়া যায় আমরার মালিক ঈসা মসির মাধ্যমে। তাই আমরারে নয়া করি দিনদার মানাইতা পারেন। ও পাপি দনির লাখা নইও না, যে দুজখর আজাব বুক করে। তাইন যে ধনী ই কারণে দুজখ গেছেন না, কারণ হইল তাইন মাবুদের কালাম বিশ্বাস করতা না আর মানতা না। লাচার যে বেস্ট পাইছে হে যে গরিব এর লাগি নাই, কারণ হে ইসার কথার উপরে ইমান আনছিল। জিতা থাকতে ই দুনিয়াত গুনা তাকি মন ফিরাও, মরার বাদে আর সুযোগ নাই। এই জিন্দেগিত সময় একবারে কম, পরকালের জিন্দেগি বহুত লম্বা।
তোমরার মাঝে যে বুদ্ধিমান, যে লম্বা জিন্দগির লাগি নিজেরে তিয়ার রাখে, ফাঁক কিতাবও আছে, তে তার লাভ কিতা? আস্তা দুনিয়া ফাইয়াও যদি নিজের জান হারায়,